গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানবতার জন্য। সেই গণতন্ত্রের লড়াই দীর্ঘ পথ পেরিয়ে 90 গণতন্ত্র মানুষের অধিকার, 24-এর গণপ্রথার হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে, এটি যদি বুঝতে এই সরকার ব্যর্থ হয়, এর থেকে দুঃখজনক ঘটনা আর দ্বিতীয়টা থাকবে না। দীর্ঘ 15 বছরের যে লড়াই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এই দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে, ছাত্র দলের সহ প্রায় 4,000, প্রায় 5,000 নেতা কর্মী, বিরোধী দলের বিএনপি এবং ছাত্র দল সহ অন্যান্য সংগঠনে তারা আত্মহত্যা দিয়েছে, তারা গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। এটা যদি বর্তমান সরকার না বুঝতে পারেন, তাহলে গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল, গণ আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল, গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল, এটি বলা যাবে। সেই জন্য আমি বক্তৃতা সংক্ষেপে বলি, আইয়ুব খানের দিকে তাকান, পালাইছে গণতন্ত্র না মানার কারণে। শেখ মুজিব একদল করার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক দিগান্তক ঘটনা ঘটছে গণতন্ত্র না মানার জন্য। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশটা তছনছ করে ফেলেছে, শুধু ক্ষমতার পূজারী, গণতন্ত্র মানেননি, তাকে পালাতে হয়েছে। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। এটি মেনে নিন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। আর এটা যদি মানতে না পারেন, তাহলে বুস্কাবাসকে বেঁধে রাখা ভালো। এই কারণে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে। এই কথা আপনাদের বলতে আমাদের খারাপ লাগে, কারণ আপনাদেরকে ক্ষমতায় আমরা বসিয়েছি, বিএনপি বসিয়েছে, ছাত্র জনতা বসিয়েছে। এই কথা আমাদের বাধ্য হয়ে বলতে হয়। এই বিষয়টি আপনারা মাথায় নেবেন। আবার আপনাদের ধন্যবাদ।